মং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এঁচড় চিংড়ির রেসিপি। এঁচড় খেতে কিন্তু আমরা বাঙালিরা কম বেশি সকলেই বেশ ভালোবেসে থাকি, আর তার মধ্যে যখন আছে চিংড়ি মাছ তাহলে কিন্তু কথাই নেই। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। এঁচড় চিংড়ি বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে এখানে আলু ভেজে নিতে হবে। তার জন্য আমরা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এখানে আমরা ডুমো ডুমো করে আলুটা কেটে রেখেছি, সেটাই এবার আমরা ভেজে নেব। এবারে আমরা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো। তো আমরা কিন্তু এই সম্পূর্ণ রেসিপিটা মানে আলু ভাজার থেকে শুরু করে এঁচড় চিংড়ি বানানো অবধি সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমরা করছি সর্ষের তেলে। তোমরা যদি কেউ পছন্দ না করে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সাদা তেলের ব্যবহারেও এই রেসিপিটা করতে পারো, তবে সর্ষের তেলের ব্যবহারে কিন্তু এঁচড় চিংড়ি খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। তো এখানে কিন্তু আমাদেরকে আলুগুলোকে বেশ বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। তো আমাদের এখানে আলুগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এক এক করে আলুগুলো একটা পাত্রে তুলে নেব। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এঁচড় চিংড়ির মূল উপকরণ চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি 350 গ্রামের মতন চিংড়ি মাছ, এবং চিংড়ি মাছটাকে কিন্তু আমরা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, এবং আমরা মাথা বাদ দিয়েই কিন্তু এই চিংড়ি মাছের ব্যবহারটা করছি। তো ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে আমাদের কিন্তু তেলে ভেজে নিতে হবে। তো এরপরে আমরা যে তেলে আলু ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমরা চিংড়ি মাছটাকে দিয়ে ভেজে নিচ্ছি। তো আমাদের কিন্তু এখানে মাছটা ভাজা হয়ে এসেছে, মোটামুটি 30 সেকেন্ডের মতন সময় লেগেছে। আশা করি তোমরা সবাই জানো যে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই অবস্থাতেই আমাদেরকে মাছটা তুলে নিতে হবে। এরপরে ওই তেলের মধ্যে আমরা আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম, এবং তেলটাকে ভালো করে কিন্তু আমাদেরকে গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিতে হবে ফোড়ন, যার মধ্যে থাকছে একটা তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। তো এখানে তেজপাতাটাকে কিন্তু আমরা মাঝখান থেকে ভেঙে নিয়েছি এবং দুটো শুকনো লঙ্কার ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি দুটো এলাচ, এক টুকরো দারচিনি এবং 2-3টে লবঙ্গ। তো এরপরে আমাদের যে ফোড়নের থেকে সুগন্ধ বেরিয়ে এলে কিন্তু দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কিন্তু আমরা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাই আমরা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা, এবং তার সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আমরা যতক্ষণে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। আর বং কিচেনের কিন্তু ফেসবুকেও একটা পেজ রয়েছে, তোমরা যদি চাও সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে।
মশলাটা ভালোভাবে কষে গেলে আমাদেরকে দিয়ে দিতে হবে টমেটো বাটা। তো এখানে আমরা দুটো মাঝারি সাইজের টমেটোকে বেটে নিয়েছি, সেটাই এবার আমরা দিয়ে দিলাম। এটাতে যেরকম সুন্দর একটা রং আসবে সেরকম স্বাদও কিন্তু আসবে অন্যরকম। এরপরে মশলাটা মোটামুটি কষে এলে আমাদেরকে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে সবার প্রথমে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দেওয়া হচ্ছে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, অবশ্যই তোমরা যতটা ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে। দেওয়া হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এবং এখানে আমরা ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। আর এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবং চিনি, দিয়ে কিন্তু ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি তেল ছেড়ে না বেরিয়ে আসছে। মশলাটা একটু শুকিয়ে এলে আমাদেরকে এর মধ্যে একটু মশলা ধোয়া জলের ব্যবহার করতে হবে, না হলে কড়াইতে লেগে গেলে সেটার স্বাদটা একদমই ভালো আসবে না। দিয়ে আবারও ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। এই সমস্ত রেসিপিগুলো যত ভালোভাবে কষানো যাবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। তো টক দইটা আমরা ঘরে পাতা টক দইয়ের ব্যবহার করছি, তোমরা যদি চাও তোমরা দোকানের থেকে কিনে আনা টক দইয়েরও ব্যবহার করতে পারো। দিয়ে ভালো করে আবার এটাকে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষে গেছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম এঁচড়। তো এখানে আমরা এঁচড়টাকে কিন্তু আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডুবো ডুবো করে কেটে রেখে তারপরে সেটাকে কিন্তু আমরা নুন আর হলুদ দিয়ে মোটামুটি 80% মতন কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। তো এরপরে এঁচড়টাকে দিয়ে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যাতে এঁচড়টা ভালোভাবে মশলাটার সঙ্গে কষে যায়। এঁচড়টা মজে এলে আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেটাকে আমাদেরকে দিয়ে দিতে হবে, দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এইবারে আমাদেরকে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। যদিও এঁচড় চিংড়িটা কিন্তু একটু শুকনো শুকনোই হয়, তো সেই ক্ষেত্রে আমরা খুব বেশি কিন্তু এখানে জলের ব্যবহার করব না, যাতে সবজিগুলো ভালোভাবে মানে এঁচড় আর আলুটা মশলার সঙ্গে সুন্দরভাবে মজে যায়। সেটার জন্যই যতটা পরিমাণে জল দেওয়ার দরকার ততটা পরিমাণেই আমরা এখানে জলের ব্যবহার করলাম। পরিমাণ মতন আমাদের জল দেওয়া হয়ে গেছে, এবারে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমরা মোটামুটি মিনিট 10 মতন। তো এখানে 10 মিনিট কিন্তু হয়ে গেছে আর ভালোভাবে কিন্তু একদম টকবক করে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এটাকে ভালো করে আমরা আরেকবার একটু মিশিয়ে নেব।
এবং এই সময় দেখে নিতে হবে ভালোভাবে আমাদের এঁচড় আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে কিনা। যদি না সিদ্ধ হয়ে থাকে সেই ক্ষেত্রে আরও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তো এবারে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আশা করি বুঝতেই পারছো রেসিপি কিন্তু আমাদের একদমই শেষের দিকে। তো আমাদের 10 মিনিট ঢাকা চাপা দেওয়াতেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছিলো। এবং আমরা যে চিংড়ি মাছটাকে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে, সেটাকে আমরা নাবার আগে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবার এটাকে কষিয়ে নিতে হবে। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ ঝোলের যে টেক্সচারটা ছিল সেটা কিন্তু অনেকটা পরিমাণে টেনে এসেছে। এরপরে যখন নাবিয়ে রাখা হবে সেটা কিন্তু আরোই শুকনো শুকনো হয়ে আসবে। তো আমাদের কিন্তু এঁচড় চিংড়ির রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের মধ্যে কারা কারা এঁচড় লাভার আছো বা চিংড়ি মাছ দিয়ে এঁচড় লাভার আছো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমাদের চেনাশোনা কেউ থাকলে তাদেরকে এই ভিডিওটা কিন্তু ট্যাগ করে দিতে ভুলবে না। তো এখানে কিন্তু আমরা সার্ভ করে দিয়েছি আমাদের আজকের রেসিপি গরম গরম এঁচড় চিংড়ি। গরম গরম ভাতের সাথে যে কোনো দিন এরকম এঁচড় চিংড়ি পাতে থাকলে কিন্তু আর কিছু লাগে না। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থেকো।